এসছি পদ্মবিলে, কিন্তু পদ্মবিল বলতে এখন আর কিছু নেই। কেন 2000 সালের আগে যখন আমাদের এখানে বাড়ি ছিল তখন এখানে পদ্মবিল ছিল। এখন এখানে চারিদিকে গাছপালা হয়ে গেছে। আমাদের চাঁদপাড়া স্টেশনের পূর্ব পাশ এটি বাদামতলা গ্রামে পদ্মবিল, এবং আমাদের ট্রেন যাচ্ছে বনগাঁ থেকে শিয়ালদা, সে আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু দেখার উপায় নেই কেন গাছপালায় ভরে গেছে এবং কিছুদিনের বৃষ্টিতে সবুজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং আমি যখন 1998-97 সালে এখানে এসেছি, মানে আমাদের এখানে বাড়ি ছিল, তখন বাবার সঙ্গে এখানে আসতাম মাছ ধরতে, এবং যে জায়গা দাঁড়িয়ে আছি এই যে সবুজ মানে গাছপালা হয়ে গেছে। এইখানে তখন এরকম কোনো গাছপালা ছিল না, কেন এখানে তখন পদ্মবিল ছিল, এবং সেখানে পদ্মবিল ছিল এবং পদ্ম পাওয়া যেত, মাছ পাওয়া যেত, এখনও স্মৃতি মাথায় আছে। তারপরে দেখতে দেখতে 26 বছর পার হয়ে গেছে, এবং 26 বছরের মধ্যে অনেক পরিবর্তন রূপ হয়ে গেছে। শুধু পদ্মবিল না, নৌকর বিল সহ আমাদের পশ্চিমবঙ্গ থেকে একে একে এভাবে হারিয়ে গেছে সব মূল্যবান নদীরেখাগুলি, যেগুলি আমাদের জীবন নির্ধারণ করেছিল, সেগুলো আজ নেই বলতে গেলে চলে। পদ্ম বিল এবং নৌকর বিল, এগুলো চালনদিয়া, চৈত্রা এবং বিদ্যাধারী, ইছামতি সহ যে নদীগুলো ছিল, চৈত্রী, এগুলো আজ সব ইতিহাসের পাতায়। এবং এই নদীগুলো সংস্কার খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। নদীগুলো সংস্কার হোক আমরা চাই। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চলের যে নদীগুলো আছে, যে নদীগুলোর উপরে একসময় জীবিকা নির্ধারণ করার জন্য মানুষ বসতি স্থাপন করেছিল, সে নদীগুলো সংস্কার করা হোক। প্রয়োজনে আমাদের যে উত্তর 24 পরগনার তত্ত্ব সংস্কৃত বিভাগের যে প্রাচীন যে আমাদের নদী রেখাগুলো আছে, তার যে ম্যাপ পয়েন্টিং, সেটা দেখা হোক, দেখে সব নদীগুলো সংস্কার করা হোক। কোথায় কী নদী ছিল সে ম্যাপ পয়েন্টিং দেখলে সব বেরিয়ে যাবে, আমার এখন অনুমান, জানি না আইনে কি আছে বা সত্যি কি, তবে চাই প্রত্যেকটা নদী সংস্কার হোক। শোনা যাচ্ছে ইছামতি নদী সংস্কার হবে গঙ্গার পাশাপাশি, এবং আমাদের তার সঙ্গে যে তার শাখা নদী, উপনদী যে চালনদিয়া, চৈত্রা, বিদ্যাধারী, এই নদীগুলো সংস্কার হোক। এবং যেসব জায়গায় ঘাসের জমিতে এখনও খাল বিল মতন জলাশয়, নিচু জলাশয় দেখতে পাওয়া যায়, সেগুলো খনন করা হোক। খনন করে আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা স্থানে জলের যে বর্ষাকালে যে জল জমে যায়, পাড়া গ্রাম যে তলিয়ে যায়, তার থেকে মুক্ত করা হোক। কেন আমাদের বর্ষাকালে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণে জল জমে যায়, তাতে পাড়ায় নৌকো চলার মতন অবস্থা হয়, মানে এই পাড়ার রাস্তা দিয়ে নৌকো চলছে, অর্থাৎ ড্রেন থাকলেও ড্রেনের জল যাবে কোথায় যদি নদী না থাকে। তা আর আমাদের বিশেষ করে আমাদের যে গ্রাম, সেই গ্রামে আমাদের যে পাড়া, সেই পাড়ায় যে রাস্তা, মানে যে এটা ছিল, মানে ড্রেন ছিল, সে ড্রেন গেছে রেলের গর্তে। এখন সে রেলের গর্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে সে জল যাওয়ার উপায় নেই। অর্থাৎ আমাদের যে চালনদিয়া যে নদী এবং তার পাশাপাশি যে শাখা উপনদীগুলো আছে, সেগুলো সংস্কার করা হোক। সেগুলো সংস্কার করা হলে আশা করছি জলের এই সমস্যা, যে বর্ষাকালে জল কোথায় যাবে, সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। দরকার পড়লে কোথায় কী পয়েন্টিং ছিল সেগুলো দেখা হোক এবং নদীগুলো সংস্কার হোক। নদী সংস্কার না হলে সমস্যা দেখা দেবে, এবং নদী খুবই প্রয়োজন আমাদের। কিছু হোক না হোক, নদী সংস্কার অবশ্যই প্রয়োজন। এবং আরও এর সাথে সাথে আরও একটা কথা বলি, যেসব মাঠে, মানে কি বলবো, যেসব মাঠে সরকারি বেসরকারি যেসব জায়গায় হোক, মানে যেসব মাঠে মানে হয়, মানে কি বলবো, মেলা হয়, সেসব জায়গায় মেলা হয়ে যাওয়ার পরে সে মাঠগুলো পরিষ্কার করা প্রত্যেকটা কমিটি বা প্রত্যেকটা ক্লাবের বা সংস্থার এগুলো দেখা উচিত, যেন মেলা হয়ে যাওয়ার পরে সে মাঠগুলো পরিষ্কার করা হয়। প্রকৃতি পরিবেশের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং আমরা যদি নিজেদের স্বার্থের জন্য যদি আমরা সমস্ত কিছু পরিবেশকে ব্যবহার করি, তাহলে একদিন কিছুই থাকবে না। অর্থাৎ আমাদের এখন উচিত যে পরিবেশকে রক্ষা করা। পরিবেশ রক্ষা না হলে খুব সমস্যা হয়ে যাবে। এই ভাবতে পারছেন যে আমাদের এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে পদ্মবিল, মানে এখানে একটা সময় যে পদ্মবিল ছিল, এই যে বিশাল যে জমি, মানে কি বলবো, কত শত বিঘা যে জমি এখানে ছিল। এই যে এই পাশে গাছ, ওই পাশেও আছে অনেকটা পদ্মবিলের। এসব জায়গায় একসময় পদ্মবিল ছিল। আজ বলতেও কেমন লাগে, পদ্মবিল দেখে গেছি, আজ সেখানে পদ্মবিল বলতে কিছু নেই। আজ এখানে শুধু
গাছপালা, সবুজ গাছ, কোথাও বাড়িঘর, কোথাও কেউ চাষ করছে, কোথাও এই মাঠ ঘাট এরকম হয়ে রয়েছে। মানে সেই যে পদ্মবিলের যে জল, টলটলে সবুজ জল, পদ্ম পাতা, বড় বড় পদ্ম পাতা দেখা যেত, পদ্ম দেখা, সেগুলো আজ নেই। এরকমই আমাদের নৌকর বিলের অবস্থা। নৌকর বিলের অবস্থা খুব খারাপ। এবং প্রত্যেকটা হাওড় বাউড় উত্তর 24 পরগনার যে ঐতিহাসিক স্পট, এখানে যে মানুষ মানে ব্রিটিশরা সহজে এখানে আসতো না, আর আসলেও নদীপথই যে তাদের প্রধান ধারক বাহক ছিল, যে নদীর পথের মাধ্যমে যে তারা যাতায়াত করতো। আজ ভাবতে হবে যে আমাদের যশোর রোড হওয়ার আগেও আমাদের এই উত্তর 24 পরগনা নদীপথের গুরুত্ব ছিল অনেক, কারণ সেখান থেকেই আজ পর্যন্ত যত রকম ব্রিটিশ বলুন বা শাসক বলুন, তাদের যারা লোকজন তারা যে এসছে এখানে নানা কারণে, শেষ হয় তার মূল উৎস ছিল নদী। আজ সেসব নদী আজ মৃত। আজ নদী দেখা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও নদীর উপরে বাড়ি বসে গেছে, কোথাও নদীর উপরে গাছপালা হয়ে বাগান অরণ্য হয়ে গেছে, কোথাও দোকানঘাট বসে গেছে। এই হচ্ছে নদী, পশ্চিমবঙ্গের নদীর অবস্থা। তাই নদীকে বাঁচান। নদী না বাঁচলে প্রকৃতি পরিবেশ বাঁচবে না এবং উষ্ণায়ন দিনে দিনে চরম বৃদ্ধি পাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নদীগুলো সংস্কারের খুব প্রয়োজন। এবং পশ্চিমবঙ্গে আমাদের উত্তর 24 পরগনা যেসব ঐতিহাসিক স্পটগুলো ছিল, সেগুলো কিছু কিছু হেরিটেজ ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো সংস্কার হয়নি। যেমন ইচ্ছাপুর গোবিন্দ মন্দিরের পাশাপাশি আরও কিছু জায়গা আছে, সেগুলো সংস্কার করার খুবই প্রয়োজন। সংস্কার না করলে ভবিষ্যতে ঐতিহাসিক স্পটগুলো ভেঙে পড়বে, সময়ের কাছে সে মাথা নত করবে। তাই সেগুলো সংস্কারের প্রয়োজন আছে। এবং এর পাশাপাশি এখানে তথ্য সংস্কৃতি বিভাগকে আরও মজবুত করতে হবে এবং এইসব বিষয়গুলো দেখা উচিত বলে আমি মনে করি। তাই এগুলোর দিকে একটু দেখবেন। সকলে ঐক্য হন। ধন্যবাদ।